আসসালামু আলাইকুম। আমি ইস্পাত হানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। আজকে ভিডিওটা শুরু করছি আমার সকালে নাস্তা দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি আম্মা আমার জন্য নাস্তা রেডি করেছে। অন্য পাশে আমি ব্রাশ করে নিয়েছি, তারপরে চলে আসছি সকালে খাবারটা। আর অন্য দিক দিয়ে আম্মা দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে গরুর হাড্ডি, কারণ হাড্ডি আমার অনেক বেশি পছন্দ, আর আজকে সেটাই রান্না করা হচ্ছে। আম্মা যেহেতু দুপুর রান্না বান্না করছে আর তাদের কিন্তু নাস্তা দেওয়ার সময় হয়ে গিয়েছিল, যার কারণে আমি তাদেরকে নাস্তাটা দিয়ে এখন বাজে একটা। এখন আবার কিসের নাস্তা আমি বলতেছি, আমাদের উঠানের মধ্যে নতুন মাটি পালানো হচ্ছে, যার কারণে তাদেরকে নাস্তা তার আগে আরো দুইবার নাস্তা দিয়েছি। এটা হচ্ছে শেষ নাস্তা। এখন কে তারা চলে যাবে। তারপরে আমাদের গাছ থেকে আম পেরেছি, এখন সবাই মিলে আম মাখা। আর এবার কিন্তু আম খুবই কম এসেছে, কারণ আমাদের এতগুলো গাছের মধ্যে অল্প কয়েকটা আম এসেছে। শুধু একটা গাছের মধ্যে এসেছে, তাছাড়া কিন্তু একদমই আমাদের কাছে আম আসে। আর এখন ছিল সন্ধ্যা। এখন আম্মা বাজার থেকে নিয়ে আসছে চাপ। আর আগে যখন আমার চাপ খেতে ইচ্ছা করতো তখন অনেক দূর থেকে আনা হইতো, আর এখন কিন্তু আমাদের আশেপাশে এলাকাতেই কিন্তু মানে আশেপাশে বাজারের মধ্যে কিন্তু এখন এগুলো বিক্রি করে। এখন যখন মন চাই তখনই খাওয়া যায়, আর দূরে যেতে হয় না। আর তারপরের দিন এখন বাজে প্রায় দুপুর 12টা। এখন চলে আসছি আমাদের গাছে আমগুলো পাড়ার জন্য, কারণ আমগুলো এখন রাখলে পেকে যায়। আর এখন কিন্তু এত অল্প আম এসেছে যে গাছটা থেকে না হলো 4 থেকে 5 বস্তা আম পাড়া যাইতো, আর এখন এত অল্প আম আসছে মানে ভালোভাবে 1 বস্তা। আর আমার কাছে মনে হয় এই বছরও মনে হয় আমের দরটা অনেক বেশিও হতে পারে। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।